আমার সবসময় একটা শখ ছিল যে আমি যখনই আমার সংসারের কোনো কিছু কিনবো, মানে সংসারের যাবতীয় কত জিনিসই তো থাকে, যখনই কিছু কিনবো অবশ্যই আমার জামাই আমার পাশে থাকবে। কিন্তু আল্লাহ না চাইলেও তো আর কিছু করার নেই, মানে আমার জামাই তো বিদেশ থাকে, তো সেটা তো আসলে সম্ভব না। তাই নিজেই আসলে সংসার শুরু করার আগে সংসারে অনেক কিছু কেনাকাটা করে ফেলছি একটু একটু করে। তো সবই তো আপনার সাথে শেয়ার করব। তো আমি যে এই যে কেনাকাটা করলাম এগুলো কিন্তু নিউ মার্কেটের কেনাকাটা। নিউ মার্কেট থেকে যা যা কিনেছি, নিউ মার্কেটের ব্লগ তো দিয়েছি, বাট কে কিনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম এখন শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো শখ থাকলে কি হবে, সেই শখ তো আর পূরণ করবে না, বা আল্লাহ না চাইলে কখনো ওই শখ আসলে পূরণ করা সম্ভবও না। জামাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছি, এখন সে ওই দেশে কষ্ট করতেছে, আর এখানে আমিও কিন্তু কম কষ্ট করছি না। কারণ এই যে সংসারের জন্য যা যা লাগবে, বা মানে নতুন সংসারে যা যা লাগে সব কিছু আমার একা হাতেই করতে হবে। তো যদিও নিউ মার্কেটে গিয়েছিলাম, আমার খুব ইচ্ছা ছিল নিউ মার্কেটে যাওয়ার পরে আমি 100 টাকার যে দোকানগুলো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। এই আশাটা আসলে পূরণ হয়েছে। তবে নিউ মার্কেট থেকে যা যা নিয়েছি এগুলো তো আর সংসারের জন্য যথেষ্ট না, একটা সংসার গোছাতে কিন্তু অনেক কিছুই লাগে। আমি আসলে সবসময় চেয়েছিলাম যে আমাকে পাশে রেখে যা যা লাগবে একটা লিস্ট করে তারপর তাকে নিয়ে ঘুরে ঘুরে কিনবো। তো যাই হোক, সেটা আসলে যেহেতু হবার না, তো এইগুলো বলে আসলে কোনো লাভ নেই। আমার এই সেই শখটাই থেকে যাবে, মানে সেই ইচ্ছেই থেকে যাবে, কখনো আর পূরণ হবে না। হ্যাঁ, কখনো যদি সে ছুটিতে আসে, হয়তো কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার সংসারে, তখন হয়তো তার সাথে গিয়ে কেনাকাটা আসলে করা যাবে। তো যাই হোক, সেই অপেক্ষা পর্যন্ত আসলে থাকা, মানে সেই দিন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে কবে আমার জামা ছুটিতে আসবে, কবে হয়তো তাকে নিয়ে একটু ঘুরে টুকিটাকি জিনিস, মানে টুকিটাকি সংসারের কিছু কিনবো। যাই হোক, ঘুরে ফিরে কিন্তু বারবারই বলছি যে সংসার শুরু করবো। আসলে অনেক জায়গায় বাসা দেখছি, মানে মিলমতো হচ্ছে না, যেহেতু ছেলের, মানে আমি চাচ্ছি ছেলের স্কুলের আশেপাশেই বাসা নিতে, ছেলের জন্য যাতায়াতের সুবিধা হবে। যেহেতু মেয়েকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, মানে এই ভিডিওটা যেদিন আমি করছিলাম তো এর আগেই আমি আসলে মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম, একই স্কুলে ওরা দুজন পড়বে। তো আমি চাচ্ছিলাম যে ওদের স্কুলের আশেপাশে আসলে বাসা নিই। এদিকে আমি বাসাও দেখছি, আর এদিকে সংসারের টুকিটাকি কিছু কেনাকাটাও করছি। কেনাকাটা রেখে দিলে আসলে অনেক সুবিধা হয়, পরবর্তীতে আসলে ব্যবহার করা যায়। তো ফার্স্টে আমি একটা একটা করে বের করছি। এখন আসলে এই যে যা যা আপনাদেরকে মানে নিক কিনেছি সেগুলো এক ঝলক আপনাদেরকে আসলে দেখিয়ে দিব। এরপর দোলনা কোনটা কিনেছি, কিভাবে সেট করেছি সেটাও দেখিয়ে দিব। তো এই যে আমার খুব শখ করে এই চামচগুলো কিনেছি। আর মেয়ে মানে কখনো কোনো কিছু কিনে আনলে না, মেয়ে দেখার জন্য খুব পাগল হয়ে যায়, মানে ওই জিনিসটা আমি কখন আনপ্যাক করব বা কখন বের করব। মেয়ে বল কিনেছে, এটার জন্য আসলে আমার মাথা খেয়ে দিচ্ছিল, ওকে বলটা দিতে হবে, আর এগুলোও ঘাটবে, ধরবে, খেলবে। তো এই যে যা যা কিনেছি এই কন্টেনারগুলো আমার খুব শখের ছিল। বলে না যে শখের তোলা 80 টাকা, আমি এগুলো 100 টাকা দিয়ে পেয়ে গেছি। তো তাই আসলে কিনে ফেললাম। তিনটা কালারের ছিল, সুগার, কফি আর টি লেখার যে বয়ামগুলো, এগুলো আমার কাছে ভালো লাগে। এক একটা কালার, রান্নাঘরে আসলে কালারফুল জিনিস রাখলে খুবই ভালো লাগে। দেখেন রান্নাঘর এখনও পাইনি, অথচ রান্নাঘরে কী কী কালার, মানে কী কী কালারের জিনিস রাখবো সেটা এখনই আসলে চিন্তা ভাবনা করছি। যাই হোক, আল্লাহ যদি আমার এই শখটা পূরণ করে, আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য এই শখটা আসলেই পূরণ করে। আমার আসলে অনেক দিন ধরে ইচ্ছা নিজে একটা সংসার হবে, নিজে সংসারই হব, সংসারের টুকিটাকি জিনিস কিনবো, আমার সংসারটা থাকবে রঙিন, সব কিছুতেই আসলে রঙের ছোঁয়া থাকবে। তো যাই হোক, সব কিছুর জন্য আসলে ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য না ধরলে জীবনে কোনো সফলতা আসবে না। তো এই যে চামচগুলো কিনলাম, এগুলোর কোয়ালিটি এখন তো বুঝতেছি না, কারণ এখন তো ব্যবহার করছি না, যখন ব্যবহার করবো তখন হয়তো বোঝা যাবে। এরপর এই যে একটা কাচের জার ব্যবহার করলাম, অয়েল জার। এই জারগুলো অনেক আপুদেরই দেখি ব্যবহার করতে, তাই আমার মন চাইলো নিলাম। এটা 100 টাকা ছিল। তো যাই হোক, এটা কিন্তু মানে খুব হার্ড কাজ ছিল, মানে কাজটা অনেক হেভি ছিল। এরপর পুডিং বানানোর জন্য একটা মোল্ড নিয়েছি, আর এই যে স্টিলের এই বাটিগুলো নিয়েছি, ছোট, মাঝারি, বড়, তিনটা আসলে তিন কাজের জন্য, একটা পিঠা বানানোর জন্য, আর একটা দেখা যায় কোনো কিছু সার্ভ করার জন্য বা কোনো কিছু রাখার জন্য। আর একটা নিয়েছি যখন রুটি বানাই তখন আসলে অনেকগুলোই তো আটা নিয়ে মুথে নিতে হয়, যেন সুবিধা হয়, সেটার জন্য বড় একটা থাল নিলাম। এগুলো কোয়ালিটি ভালো ছিল, দেখতেও সুন্দর ছিল, একদম দেখেন ক্রিস্টাল ক্লিয়ার লাগছে, মানে আমি ভিডিও করছি আমাকেও দেখা যাচ্ছে। তো যাই হোক, সেটা আসলে কথা না, কথা হচ্ছে যে এগুলো কিনলাম, ভালোই লাগছে, নিজের সংসারের জিনিস কিনতে আসলে সব মেয়েরাই খুব পছন্দ করে। আর এগুলো কিন্তু মানে দাম কিন্তু খুবই কম, তাই আসলে নিয়ে নিলাম। কথায় আছে না, সস্তা পেলে মানুষ বস্তা ভরে নেয়। টাকা ছিল না, টাকা থাকলে হয়তো আরও অনেক কিছু নিতাম, অনেক জার খুব পছন্দ হয়েছিল। নেক্সটে যদি যাই
তখন আসলে টুকিটাকি জার নেওয়া হবে নেক্সট। যেহেতু যাওয়াটা অনেক ইজি, সেক্ষেত্রে যখনই যাব কখন কোনটা কিনবো সেটা আসলে টার্গেট করেই যাব, কারণ টার্গেট করে গেলে আসলে ওটাই কেনা হবে। তো যাই হোক, এরপরে যে বাচ্চাদের জন্য মানে মেয়ের জন্য ট্রাউজার কিনেছি, এগুলোর কিন্তু ভিডিও স্কিপ হয়ে গেছে, মানে আমি এগুলোর ভিডিওই করিনি, এর জন্য আসলে শেয়ার করতে পারিনি। মেয়ের জন্য 3টা ট্রাউজার কিনেছি, যদিও ট্রাউজারগুলো কোয়ালিটি ভালো ছিল, প্রাইসও কম ছিল উত্তরার এই দিকের তুলনায়। উত্তরাতে এগুলোর প্রাইস একটু বেশিই নেয়, তো সেক্ষেত্রে খুব কম মূল্যে আসলে পেয়ে গেছি। আর মেয়ের জন্য এই জিন্স প্যান্টটা কিনেছি, জিন্স প্যান্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমি একটু সাইজে একটু বড় কিনেছি। এটার কালারটাও সুন্দর ছিল, এটার যে স্টাইলটা সেটাও সুন্দর ছিল। আর এগুলো কিন্তু আমি কিনেছি একদম লোকাল থেকে। আমি আসলে নিউ মার্কেটে তো এত বেশি একটা যাই না, কোন সাইডে কোন জিনিসটা আছে বা কোন সাইডের জিনিস ভালো এগুলোর সম্বন্ধে আমি আসলে তেমন কোনো মানে আইডিয়া নেই, সেক্ষেত্রে আমি আসলে একটু ভেবে চিন্তে দেখে তারপর নিয়েছি। তো যাই হোক, এগুলো কিন্তু লোকাল আমি বলে দিচ্ছি, কিন্তু এটার জিন্স প্যান্টের যে কোয়ালিটি সেটা আসলে ভালো ছিল, মেয়েকে খুব সুন্দর লেগেছে। তো যাই হোক, এরপর ছেলের জন্য টি শার্ট কিনেছিলাম, ছেলের টি শার্টগুলো আমি লোকাল থেকে কিনেছি, এটাও আরও 2টা টি শার্ট কিনেছি, এগুলো সবই আমি লোকাল থেকে কিনেছি, মানে জাস্ট একটু হয়তো ওর যদি ভালো লাগে ঘরে পরবে, আর নয়তো কখনো যদি কোথায় যাওয়া হয়, ধরেন কেনাকাটার জন্য কোথায় যদি যাওয়া হয় সেক্ষেত্রে তখন এটা ব্যবহার করবে, এর জন্যই আসলে নেওয়া। দেখা যায় তেমন একটা তো বের হওয়া হয় না কোনো দাওয়াত ছাড়া বা কোথায় ঘুরতে যাওয়া ছাড়া, কারণ ছেলে বড় হয়েছে, ওর পড়াশোনা আছে, চাইলেও যখন তখন আসলে বের হওয়া যায় না। তো যাই হোক, তারপরে কিনে রাখলাম, ওর যখন যেটা প্রয়োজন হবে তখন এগুলো ব্যবহার করবে। তো যাই হোক, এগুলো কিন্তু খুবই মানে কালারফুল ছিল, একটা ছিল চকলেট কালার, মানে চকলেট কালার এই টাইপই ছিল, ক্যামেরা আসলে তেমনটা বোঝা যাচ্ছে না, আর একটা ছিল স্কাই কালার। এরপর আমার জন্য একটা নামাজি হিজাব নিয়েছি, এর আগে আমি একটা অনলাইন থেকে হিজাব কিনেছিলাম, ওইটাও বেশ বড় ছিল, সুন্দর ছিল। আর এবার নিউ মার্কেট থেকে যে এই হিজাবটা আনলাম নামাজের জন্য, কালারটা সুন্দর ছিল। আর হিজাব তো হিজাবই, তারপরও আমার কাছে কালার ভালো না লাগলে কোনো কিছু আমি নিই না। আর মেয়ের জন্য এই স্যান্ডেলটা মানে জুতাটা নিয়েছিলাম জাস্ট নর্মালি পরার জন্য, জুতাটা অনেক সফট, মানে একটু নরম টাইপের ছিল, তো নরম টাইপের জুতাতে বাচ্চাদেরকে পরাতে খুব সুবিধা, যেহেতু বেশি হার্ড হয় না। তো যাই হোক, এরপরে এই যে দোলনাটা আনপ্যাক করছিলাম, তখন ছেলেকে বললাম একটু ভিডিও করো, ছেলে ভিডিও করে দিয়েছে। তো এই যে আমি দোলনাটা আনপ্যাক করছিলাম, দোলনাটার কথা আর কি বলবো, দোলনা তো আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো এখন আসলে দোলনাটা আমি কোথায় রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দোলনাটা আমি এই ঘরেই রাখবো, আমি এই ঘরেই থাকি, আমি এই ঘরে দোলনাটা রাখবো। আর এই ঘরটা কিন্তু অনেক বড়, তাই এই ঘরের যে খাটের সাইডে যে জায়গাটা আছে ঠিক মাঝ বরাবর আসলে দোলনাটা রাখবো। এখানে একটা আমাদের ফ্যানের একটা পয়েন্ট আছে, তো এখানে আসলে ফ্যান দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমি এই জায়গাটা আসলে কাজে লাগাবো। তো দোলনার সাথে যা যা আমি পেয়েছিলাম সেগুলো এক এক করে বের করছি, সব কাজই তো নিজের করতে হয়, তাই এই কাজটা আসলে নিজেই করছিলাম। আর এটা পেয়ে আমার মেয়ে কিন্তু অনেক খুশি। আর এই দোলনাটা কিন্তু গিফট করেছে আমার বাবা আমার মেয়েকে, জন্মদিন উপলক্ষে, আমার মেয়ের জন্মদিন উপলক্ষে গিফট করেছে, এর জন্য বাবাকে অনেক ধন্যবাদ, যে তার মেয়ে বা তার নাতিদের যে চাওয়াটা মানে চাহিদাটা পূরণ করার জন্য বা চাহিদাটা বোঝার জন্য। আসলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে মেয়েকে একটা দোলনা কিনে দিব, মেয়ে এখন যেহেতু মানে বুঝতে শিখেছে, বলতেও শিখেছে, একটু একটু করে বলছে, তাই ওর খুব ইচ্ছা একটা দোলনা ওকে দেওয়ার। তো এরপরে একজন মিস্ত্রি এনে এটা ফিট করেছি, এই যে ফ্যানের যে পয়েন্ট এখানে আসলে ফিট করেছি, কারণ ফ্যানের পয়েন্টে ফিট করলে হয় কি একদম খুব মজবুত হয়, যেহেতু এটা একদম সিলিং থেকেই এই অ্যাটাচটা থাকে, তো খুব মজবুত হয়, আলাদা করে আসলে ডিল করা লাগে না। তো যাই হোক, এই যে হচ্ছে আমার এই ভিডিও, আর আমার মেয়ে মাশাল্লাহ বসেছে, ও খুবই হ্যাপি। তো যাই হোক, আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য, এমনকি আমার জামার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা ভালো লাগলে লাইক ফলো আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আল্লাহ হাফিজ।